আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে কেন জানি ঘরের সবারই খিচুড়ি খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম আজকে খিচুড়িই করি। তো এখানে খিচুড়িতে আমি যা যা মশলা লাগে আর কি সেগুলোই দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে আমি মুরগির মাংস রান্না করব। তো এখানে সব কিছু দিয়ে আমি খিচুড়িটা হাতে মাখাই নিচ্ছি। আমি সাধারণত এভাবে খিচুড়ি হাতে মাখাই রান্না করি, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। তো খিচুড়িটা এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে, একেবারে খারাপ লাগে না। আমরা এইভাবেই রান্না করি, আমার ঘরে সবাই এইভাবেই পছন্দ করে। তো এখানে আমি যা যা লাগে সব দিয়ে একবারে খিচুড়িটা চড়াই দিয়েছি। তো খিচুড়িটা ঢেকেও দিলাম। তো এখানে আমি মুরগির মাংস রান্না করব, এই জন্যে কড়াইটা চুলাতে চড়াই দিয়েছি। দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম, নিয়ে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে রাখবো। রেখে এখানে এখন মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে সেই সঙ্গে কিছুটা পানিও দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা এখন আমি ভালোভাবে কষাই নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, অনেক সময় ধরে মশলাটা আমি কষাই নিয়েছি। তো মশলাটা কষানোর পরে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব। আর অন্যদিকে আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। আমি কিন্তু খিচুড়িতে ভাজনার গুঁড়া দিই, আপনারা কেউ দেন কি না জানি না, তবে আমার ভালো লাগে, এমন দিলে আলাদা একটা টেস্ট আসে। তো এখানে ভাজনার গুঁড়াটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। আর এই তো মাংসটাও কষানো কিন্তু হয়ে গেছে। আসলে পুরা রান্নাটা তো আর ভিডিও নেওয়া যায় না, যতটুকু নেওয়া সম্ভব ততটুকুই নিই। তো যতটুকু দেখায় আর ততটুকুর মধ্যে তো রান্নাও কমপ্লিট হওয়া সম্ভব না। আসলে এত তাড়াতাড়ি যদি রান্না হয়ে যেত তাহলে তো ভালোই হতো। তো আমরা যেহেতু রান্নার ভিডিও ছাড়ি, যতটুকু যেখানে যেখানে ভিডিও নেওয়ার দরকার সেই ভিডিওগুলোই নিই। তো এখানে আমার মাংসটাও হয়ে গেছে, আমি ভাজনার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, মুরগির মাংস রান্না আর অন্যদিকে খিচুড়ি। তো রান্না শেষে তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। রান্নার পরে আমি একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে চুলা টুলা সব কিছু পরিষ্কার করে তারপরে বের হই, তবে আমার ভালো লাগে। তারপরে এই তো চলে আসলাম দুপুরের খাবার খেতে। আমি এখানে ভাতটা বেড়ে নিচ্ছিলাম, আর শীতের সময় গরম গরম খিচুড়ি আসলেই অনেক ভালো লাগে খেতে। তো এখানে ভাতটা বেড়ে নিয়ে আমি কিছুটা মুরগির মাংস নিয়ে নিলাম কয়েক পিস। তো খিচুড়িটা খেতে অনেক ভালোই লাগলো। আসলে শীতের সময় কিন্তু গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।